শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপি নেতা দিলীপ ঘোষ উপস্থিত হন। মেলার বিভিন্ন স্টলে ঘুরে স্থানীয় হস্তশিল্প ও সংস্কৃতি সম্পর্কে খোঁজখবর নেন। বিজেপির স্টলে বসে তিনি কর্মীদের সাথে সৌজন্যমূলক আলোচনা করেন এবং মেলার বিশেষত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। দিলীপ ঘোষ বলেন, শান্তিনিকেতনের পৌষ মেলা সত্যিই অনন্য। এখানকার হাতে তৈরি জিনিসপত্র সত্যি দেখার মতো। এখানকার শিল্পীদের কাজ আমাদের গর্বিত করে। তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান বিজেপি কর্মীদের সাথে, তাদের কাজের প্রতি উৎসাহ প্রদান করেন এবং দলের কর্মসূচি নিয়ে আলাপ করেন। তার এই সফর স্থানীয় মানুষ এবং দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতের কাজ, শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন। আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি, হাতের কাজ খুব ভালো। আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক, বেশিরভাগ লোকই বাইরের লোক, অন্য জেলা থেকে আসা। আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতীর। তো লোকেরা দেখতে এসছেন, কেনাকাটাও করছেন, ব্যবসাও হচ্ছে। আমার সঙ্গেও বহু লোকেরা দেখা হয়। সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য পৌষ মেলায় কোনো বাংলাদেশের স্টল নেই, বিষয়টা কিভাবে দেখছেন? ঠিকই আছে, কর্তৃপক্ষ যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন, আর ঠিকই করেছেন। কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই। কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে, এখানে রিয়াকশনও হতে পারে, মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য। আর দ্বিতীয় কথা, যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো? মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত। সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে, সেই জন্য এই ডিসিশন জায়গা পাচ্ছে। দাদা বলছি, দলের এই এমপি আপনাদের সৌমিত্র খান বলছে যে আমাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে তারা সদস্য সংগ্রহ ঠিক করে করতে পারে। উনিও রাজ্যের দায়িত্বে আছেন, বারবার শুধু ফেসবুক লাইভ করে বলছেন, কি বলবেন এই বিষয়ে? উনি নিজেকে প্রশ্ন করুন। উনিও পার্টির একজন পদাধিকারী, কেন্দ্র কমিটির। ওনার করা উচিত, যে উদাহরণ তৈরি করা উচিত। আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত। কেন্দ্রীয় নেতৃত্ব, পার্টির নেতৃত্ব যেখানে, সেটাই চর্চা হওয়া উচিত। কেন হয়নি, যদি না হয়ে থাকে কী করলে হবে, সেটাও রাস্তা পাবে। বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক, বিষয়টা কিভাবে দেখছেন? সবার ইচ্ছা থাকে, মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো। দিলীপ ঘোষের বিরুদ্ধে